তোমাকে বলেছি একটা কাজের লোক রাখো, একটা কাজের লোক রাখো। তা না, কথাটা যদি একবারের জন্য তোমার কানে যায়, সকালবেলায় ঘুম থেকে ওঠো, রান্না করো, চোখে নাকে মুখে গোজো খাও, আবার রাত্রিবেলা এসেও তাই। কথাগুলো কি আদৌ তোমার কানে ঢুকছে, নাকি আমি একাই পাগলের মতন বকে যাচ্ছি? আরে শুনছি তো, এতে রাগের কি আছে? পারবো না, আমি আর এত কষ্ট সহ্য করতে পারবো না। একদিকে তোমার বাবা আর একদিকে নিজের জ্বালা। উনি খাচ্ছেন, দাচ্ছেন আর ঘুরে বেড়াচ্ছেন। শোনো, আমি তোমার বাবার অত তোয়াজ করতে পারবো না। হারিয়া আস্তে আস্তে, ফট করে বাবা যদি এসে যায়। এই কেন গো, কেন? ওরা তো আরো একটা ছেলে আছে, থাকুক না ওনার কাছে গিয়ে, আমাদের কাছেই বা কেন? আরে এটা কেন বোঝো না যে বাবা আমাদের কাছে থাকে বলেই আমরা পেনশনগুলো পাই, আর পেনশনগুলো পাই বলে আমাদের সব সমস্যাগুলো নেই। এদিকে টাকাও দাদার কাছে থাকলে ওই টাকাগুলো পেতাম। পারবো না, আমি তোমার বাবার জন্য অত খাটনি খাটতে পারবো না। তুমি বরঞ্চ তোমার বাবার দেখাশোনা করার জন্য আর রান্না করার জন্য একটা কাজের লোক রাখো, ব্যাস এইটুকুই চাই। আচ্ছা বাবা, তাই হবে। এখন চলো অফিসের জন্য রেডি হও। আসুন। বাবা, তুমি কখন এলে? এই তো এলাম। তোমরা বেরোচ্ছ? হ্যাঁ। সকালে বাজারে গিয়েছিলাম, তা বৌমা তো কাঁঠাল খেতে খুব ভালোবাসে, তাই একটা গাছ পাকা কাঁঠাল নিয়ে এলাম। ও, তুই যাও, ঘরে যাও, টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নি। যাও, আসি। হ্যাঁ, তোমরা সাবধানে যেও। তুমি ঠিকঠাক খেয়ে নিও বাবা। দেখ কমলা, কাজগুলো সব টাইম মতো করে নিবি, ঠিক আছে? আর বাবাকে ওষুধ টাইম মতো দিবি, সকাল 10টায় আর দুপুরবেলায়, ঠিক আছে? সব কাজ ঠিকঠাক করে নিবি, ঠিক আছে? ও তুমি কিছু চিন্তা করো না দাদা বাবু, আমি ওনারে ঠিক সময়ে ওষুধ খাইয়ে দেব, আর ঘরের যা কাজকর্ম আছে ওগুলোও সাইডে রাখবো। ব্যাস, সব সমস্যা মিটে গেল। বলেছিলাম তো, এই কমলা এক হাতে সব কাজ সামলে নেবে। কি দেখো এবার। এই শোনো, অফিসের দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসো। সাবধানে যেও। দুর্গা দুর্গা। চলেন মেসোমশাই, আমি আপনার স্নানের জলটা কইরা কইরা রাখি। আসেন। বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এখানে কি করছো? হ্যাঁ মানে ইয়ে ওই তুমি ঘামছো কেন? কি হয়েছে তোমার?
শরীর টরীর খারাপ করলো নাকি? হ্যাঁ 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 ওই শরীরটা হ্যাঁ শরীরটা কেমন যেন খারাপ লাগছে, একটু জল খেতাম আর কি। জল খাবে? হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, আমি জল নিয়ে আসছি। এই নাও, হ্যাঁ হ্যাঁ জল। হ্যাঁ দেখ। এই শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে, এদিকে আসো। বাবার না শরীরটা বোধহয় ভালো নেই, জল খাবে বলে ওখানটায় দাঁড়িয়েছিল। তুমি এরকম মুখ গোমরা করে রয়েছো। এই শোনো, কয়েকদিন ধরে ভাবছি তোমাকে একটা কথা বলবো। কি বল? বেশ কিছুদিন ধরে দেখছি তোমার বাবার ভাব কিন্তু আমার ঠিক পছন্দ হচ্ছে না। আরে সেদিন আমি না ওই স্নান করে এসে ড্রেস চেঞ্জ করছিলাম, তখন দেখি তোমার বাবা দরজার পাশ থেকে কেমন একটা ছিড়িভাবে তাকিয়েছিল। কি যাতা বলছো তুমি? আমার মনে হচ্ছে তুমি কোথাও ভুল ভাবছো। হ্যাঁ, আমি তো সবসময় ভুল বলি, তাই না? আর তুমি সবসময় ঠিক বলো। চাকনা। আরে শোনো শোনো শোনো, একটা কথা একটু শোনো। হয়তো এমনটাও তো হতে পারে তুমি যেটা ভাবছো সেটা নয়। এই যেমন একটু আগে বাবা ওখানে অসুস্থ হয়ে পড়েছিল, আমি দেখলাম জল চাইছিল, আমি গিয়ে জল দিলাম। একটু কমলা, হাই কমলা। ওহ, কমলা তুই এখানে? তোকে কতক্ষণ ধরে ডাকছি, শুনতে পাচ্ছিলি না? ও, আপনি আমায় ডাকতেছিলেন? আসলে আমি ঘরে একটু কাজ করতেছিলাম তো, তাই শুনতে পাইনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হয়েছে। যা যা, এবার আমাকে একটু খেতে দে। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি দিচ্ছি।
কি ব্যাপার কমলা, এত খুশি খুশি লাগছে? এ খুশির কারণ আছে গো, জালে বড় মাছ পড়তে চলেছে। মাছ? কিরকম মাছ? তোমাদের ওই বিমল মাস্টার এই কমলার প্রেমে হাবুডুবু খেতে চলেছে। শুধু টোপটা একবার গিললেই হয়। টোপটা কতদিনে গিলবে? তুমি শুধু দেখতে থাকো, তোমারই কমলা কি করে টোপটা গেলায়। আরে লটারি লাগলো বলে। এই জন্যই তো তোমায় আমার এত ভালো লাগে। তুমি শুধু পাশে থেকো, সব বিষয়টা আমি সামলে নেব। কমলা, এই কমলা, আসছি বাবু। ডাকছিলেন বাবু? হ্যাঁ, আমার জন্য এক কাপ চা নিয়ে এতো। আনতেছি। ও হ্যাঁ, দে। এই কমলা, আমার কাছে একটু বস না, দুটো কথা বলি, দুটো গল্প করি। না না, রান্নাঘরে আমার অনেক কাজ করে আছে। কাজ তুমি একটু পরে করবি, এখন তো একটু বস, দুটো গল্প করি, বস। বাবা, কি করতেছেন আপনি? কেউ যে দেখে ফেলবে। এখানে কে আছে? তুই তো কে আর আমাকে এরকম ভাবে দেখবে? কাজ না করলে তো বৌদিমণি আমার মাইনের টাকা কেটে নেবে। তুই চিন্তা করছিস কেন? টাকা তো আমি দেবো, যখন যা লাগবে সব আমি মিটিয়ে দেবো। তুই শুধু আমাকে একটু থাক, আমি বুঝতে পেরেছি আপনি কি চাইছেন। এই নে কমলা, এটা রাখ, আর তোর যখন যা লাগবে তুই আমাকে বলবি। যাই, আমার অনেক কাজ পড়ে আছে।
কি ব্যাপার কমলা, আজ তো চোখে মুখে যেন একটা নেশার আগুন জ্বলছে। এই নেশার আগুন তো আপনি ধরিয়েছেন মাস্টার মশাই। এই আগুন তো শুধু তুমিই নিমাতে পারো মাস্টার। এই আগুন তো নিভবে না। হুম, এই রে কমলা, এটা রাখ। ওমা, এটা কি? আপনি যে আমাকে বললেন যে আপনার সাথে এইসব করলে আপনি নাকি আমাকে 1,00,000 টাকা দেবেন। 1,00,000 টাকা? কখন বললাম? আপনি তো আমাকে বলেছিলেন, এর মধ্যেই সব কিছু ভুলে গেলেন। আপনি নিজে আমাকে বললেন যে আপনার সাথে এই সমস্ত করলে আপনি আমাকে 1,00,000 টাকা দেবেন। আর এখন আপনি আমার সর্বনাশ করে আমার মান সম্মান লুটে মুটে নিয়ে 500 টাকা দিচ্ছেন মোটে আমাকে। বেইমান, তোর এত বড় স্পর্ধা, তুই আমার সাথে গেম খেলতে চাইছিস? বেরিয়ে বেরিয়ে এখনই। বিটিকে বলে না তোকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। খবরদার, খবরদার বলে দিচ্ছি, ভালোই ভালোই আমার টাকাটা দিয়ে দেন। কিন্তু আপনি আমার মান সম্মান সব লুটে মুটে খেয়েছেন। আর এখন টাকাটা দিন, না হলে কিন্তু আমি আপনার ছেলে, ছেলের বই, পাড়ার সবাইকে জানাবো যে আপনি আমার সাথে কি কি করেছেন। সবাইকে জানাবো। তোর কাছে কোনো প্রমাণ আছে সবে? হ্যাঁ, তোকে না তার আগে আমি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে না বের করে দেবো। বাহ মাস্টারমশাই বাহ, ওপরে ওপরে সচ্চরিত্র ভদ্রলোকের মুখোশ, আর ভেতরে ভেতরে এই। এই তুমি কে? আমি যেই হই না কেন, তার আগে আপনি বলুন, কমলার সাথে যে সর্বনাশটা আপনি করলেন তার খেসারতটা কে দেবে? মানে কিসের খেসারত? কিসের খেসারত তা আপনি খুব ভালো করেই জানেন মাস্টারমশাই। কমলাকে একা বাড়িতে পেয়ে আপনি ওর সাথে যে সর্বনাশটা করলেন তার খেসারত। আমি কারণ ইজ্জত লুটিনি, ও আমাকে ফাঁসাচ্ছে আমার কাছ থেকে টাকা নেবে বলে। আচ্ছা তাই নাকি? দেখুন তো তাহলে এগুলো কি মিথ্যে? ভালোই ভালোই আমাদের 1,00,000 টাকা দিয়ে দেন মাস্টারমশাই, না হলে না গোটা সমাজের কাছে আপনার এই নোংরা রূপটা একদম খুলে দেখিয়ে দেব। আমিও ভিকি দাদা বাবু আর বৌদিমণিকে বলে দেব যে আপনি কিভাবে জোর করে ভয় দেখিয়ে আমার সুযোগ নিয়েছেন, আমার সাথে অসভ্যতামি করার চেষ্টা করেছেন। একবার ভাবুন তো মাস্টারমশাই, আপনার ছেলে, বৌমা সবাই যদি আপনার এই কুকীর্তির কথা জানে, যে সমাজে এতদিন মাথা উঁচু করে বেঁচেছেন, সেই গোটা সমাজে যদি আপনাকে ন্যাংট করে ছেড়ে দিই তবে কেমন হবে?
আমরা গরিব মানুষ মাস্টার মশাই। আমার বউ লোকের বাড়ি বাসন মেজে রান্না করে খায়, আর তার সুযোগ নিয়ে আপনি ওর এত বড় সর্বনাশটা করতে পারলেন মাস্টার মশাই। আপনার একবার লজ্জা করলো না? কি দেখছেন মাস্টার মশাই, উনি আমার স্বামী। এবার বুঝতে পারছেন তো আপনার আর বাঁচবার কোনো উপায় নেই। তাহলে মাস্টার মশাই বুঝতে পেরেছেন তো, কাল সকালের মধ্যে 1,00,000 টাকা যেভাবেই হোক জোগাড় করে রাখবেন। টাকাটা না পেলে গোটা সমাজের কাছে আপনাকে চলি তো মাস্টার মশাই, কাল আবার আসবো টাকাটা নিতে। বাই বাই। চলো। বাহ মাস্টার মশাই বাহ। ওপরে সচ্চরিত্র ভদ্রলোকের মুখোশ, আর ভেতরে ভেতরে এরকম দুশ্চরিত্র। আমিও ভিকি দাদা বাবু আর বৌদিমণিকে বলে দেব যে আপনি কিভাবে জোর করে ভয় দেখিয়ে আমার সুযোগ নিয়েছেন, আমার সাথে অসভ্যতামি করার চেষ্টা করেছেন। ভালোই ভালোই আমাদের 1,00,000 টাকা দিয়ে দেন মাস্টার মশাই। টাকাটা না পেলে গোটা সমাজের কাছে আপনাকে এই তোমার বাবা তো আজকে খেতে আসলো না? খেতে আসলো না মানে? আরে অনেকবার ডাকতে গেছিলাম, দেখলাম কোনো সারা শব্দ পাইনি, তা ভাবলাম শরীরটা হয়তো খারাপ, এই জন্য একটু চলো না দেখবে। তুমি আগে বলোনি কেন আমাকে? দাঁড়াও আমি দেখতে আসছি। যাও। তুমি বসো, আমি দেখতে আসছি। বাবা, ও বাবা, খেতে চলো। বাবা, তোমার শরীর খারাপ করেছে? কথা বলছো না কেন? ও বাবা, বাবা, কি পায়েল? এ বাবা, কথা বলছে না বাবা, বাবা, ও বাবা, কথা বলছে না কেন বাবা? বাবা, কথা বলছো না কেন তুমি? আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। কি বলছো? কি হচ্ছে? কথা বলছো না কেন? বাবা, বাবা। হতে পারে বয়সে